আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি চলে এসেছি তোমাদের সাথে তালের দুধ বড়ার রেসিপি শেয়ার করতে। এক্ষেত্রে আমি 1 কেজি দুধ নিয়েছি, বিভিন্ন প্রকার মশলা অ্যাড করলাম। আসলে আমরা বাঙালিরা মিষ্টি খেতে খুবই পছন্দ করি, আর পিঠা হলে তো কথাই নেই। তোমরা দেখলে আমি পরিমাণ মতো চিনি দিলাম। সবাই যেমন মিষ্টি খাবে ঠিক তেমনই চিনি দিবে, এক্ষেত্রে চিনির কোনো পরিমাপ নেই। আমি এখন ভালোভাবে দুধটি ফুটিয়ে নেব। তালে দুধ বড়ার রেসিপি খেতে অনেক ভালো লাগে। এখন আমি দুধটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করব আর চলে যাব বড়ার উপকরণ প্রস্তুত করতে। সামান্য পরিমাণে চালের আটা নিয়েছি আর তাল নিয়েছি। এখন চালের আটার ভিতরে পরিমাণ মতো তাল দিব। চেষ্টা করব চালের আটার চেয়ে তালের পরিমাণটা যাতে বেশি হয়। এখন আমি হাফ কাপ চিনি দেব। ভালোভাবে ময়দাটা ছানব। আমার তৈরি হয়ে গেল তালের বড়ার উপকরণ। আমি আগে থেকেই পাতিলে দুধ ফুটতে দিয়েছিলাম। অবশ্যই মনে রাখবে, এই বড়াটা যখন আমি দুধে ছাড়বো তখন দুধটা ফুটবে। এক এক করে আমি বড়াগুলো দুধে দিয়ে দিব। তোমরা যতটা পারবে ছোট করার চেষ্টা করবে। তোমরা এইভাবে যদি তালের বড়া তৈরি করো তাহলে বড়াটা খেতে অনেক নরম হবে, সফট হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা, আমি মাঝে মাঝে এই পিঠাটা করি। আমি 10 মিনিটের মতো এখন দুধের মধ্যে এই বড়াগুলো ফুটিয়ে নিব। এরপরে আমি আধা কাপের মতো চালের গুঁড়া দিব। চালের গুঁড়াটা দেওয়ার এটাই কারণ হলো যাতে পিঠাটা একটু গ্রেভি গ্রেভি হয়। যত গ্রেভি হবে তত এর ঝোলটা খেতে ভালো লাগে। আমি 10 মিনিটের মতো ফুটিয়ে নিব যাতে উপরে পিঠাগুলো ভাসে। চলে আসলাম 10 মিনিট পরে। দেখো আমার পিঠাগুলো উপরে সিদ্ধ হয়ে ভেসে চলে আসছে। পিঠাগুলো তখনই ভাসবে যখন এই বড়াগুলো সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। দেখো কত সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেল বন্ধুরা আমার তালের দুধ বড়া রেসিপি। একদম খেতে রসমালাইয়ের মতো লাগে, জানো তো বন্ধুরা। তো আজকে এ পর্যন্তই। তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।